আজ আমি তোমাদের শোনাবো এক বৃষ্টির দিনের গল্প। এক মস্ত বড় বট গাছে টুনি নামে এক পাখি থাকতো। টুনির বাসার সামনের গাছেই ছিল এক কাকের বাসা। কাকটা ছিল খুবই অলস স্বভাবের, তাই সে কোনো কাজ করতো না, সারাটা দিন ঘুমিয়েই কাটিয়ে দিত। আর যখন খিদে পেত তার, সে তার কাছ থেকে খাবার চেয়ে খেত। আর অন্যদিকে টুনি ছিল ভীষণই পরিশ্রমী। তার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় হয়ে এসেছে, তাই টুনি খাবার জোগাড় করে রাখত। একদিন টুনি ভাবলো, আরে আমার বাসাটা তো খুব ছোট আর দুর্বল, আর বর্ষাকাল প্রায় চলেই এলো বলে আমি যদি বর্ষার আগে আমার ঘর মজবুত আর বড় না করি, দিনগুলো তো সব নষ্ট হয়ে যাবে। টুনি খুব পরিশ্রম করলো, আর 1 মাসের মধ্যে সে একটা মজবুত আর বড় ঘর তৈরি করে ফেললো। বর্ষায় ভিজে যাওয়ার আর কোনো চিন্তাই তার থাকলো না। আমি মজবুত ঘর তৈরি করে ফেলেছি, এখন আমার ছানার আর বর্ষার জলে ভিজবে না। আর অন্যদিকে ওই অলস কাকের বর্ষা মরশুমের জন্য কোনো প্রস্তুতিই ছিল না। সে তার বাসায় পুরো দিন ঘুমিয়েই কাটাতো। একদিন টুনি কাকের বাসায় আসলো আর তাকে বলল, কাক ভাই, ও কাক ভাই, তুমি এখনো ঘুমোচ্ছ? সবসময় তুমি আরাম করেই কাটিয়ে দাও, কিছু একটা কাজ তো করো। বর্ষাকাল তো প্রায় চলেই এলো, আমি তো আমার নতুন ঘর তৈরি করে ফেলেছি। তুমিও মজবুত ঘর তৈরি করো বর্ষা আসার আগে, তা না হলে তুমি কোথায় থাকবে? আরে টুনি যে, তুই তো নতুন ঘর তৈরি করেছিস বলে আমাকে সে হুকুম দিচ্ছিস নতুন ঘর তৈরি করার জন্য? তোর কথা মতো আমি কাজ করব নাকি? যখন বর্ষা আসবে তখন আমি আমার ব্যবস্থা ঠিক করে নেব। তুই এখান থেকে যা, আমাকে ঘুমোতে দে। কাকের এমন কথা শুনে টুনি হতাশ হয়ে তার বাড়ি ফিরে এলো। আমি তো কাকের ভালোর জন্যই বলেছি, আর ওকে না উল্টে আমার উপর রেগে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনির ডিম ফুটে 4টে ফুটফুটে বাচ্চা বের হলো। টুনি তো ভীষণ খুশি হলো। একদিন হলো কি, খুব জোরে ঝোড়ো হাওয়া বইতে লাগলো, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। আর টুনির কষ্ট সার্থক হয়েছে এবার। এখন আর তার ঘরে কোনো জল পড়ছে না। অন্যদিকে ঝোড়ো হাওয়াতে কাকের বাসাটা গাছ থেকে নিচে পড়ে গেল আর জলে ভিজে গেল। কাক তো কাঁদতে লাগলো। আমার বাসাটা তো বৃষ্টির জলে পুরো নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব? আমার তো খুব ঠান্ডা লাগছে, এখন আমি কোথায় যাব? এক কাজ করি, টুনির ঘর তো অনেক বড় আর মজবুত, আমি কিছুদিন ওর কাছে গিয়ে থেকে আসি। এই কথা বলে কাক টুনির ঘরের বাইরে গিয়ে দরজায় কড়া নাড়াতে লাগলো। কে কে ওখানে? আরে টুনি, আমি তোমার কাক ভাই, দয়া করে দরজা খোলো, আমার বাসাটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে তোমার ঘরে একটু আশ্রয় দাও। কা কা কা। টুনি তখন কাককে তার ঘরে আশ্রয় দিল। কাক ভাই, যতক্ষণ না বৃষ্টি থামে তুমি আমার ঘরে থাকতে পারো, আর যখন বৃষ্টি থেমে যাবে তখন আমরা দুজন মিলে তোমার ঘর তৈরি করব।
এখন তুমি বরং একটু বিশ্রাম করো। কাক তো টুনির কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল। আরে টুনির ঘর তো খুব সুন্দর, আর টুনিও খুব ভালো। কাক টুনির শোবার জায়গায় শুয়ে পড়ল। এভাবে 3 দিন কেটে গেল, আর বৃষ্টিও থেমে গেল। চারিদিক থেকে পাখিদের কিচির মিচির শব্দ শোনা গেল। টুনি কাকের কাছে গিয়ে বলল, কাক ভাই, খারাপ ভেবো না, এখন তো বৃষ্টি থেমে গেছে, আর আমরা দুজন মিলে তোমার মজবুত ঘর তৈরি করতে পারি। কাক তো খুবই অলস আর স্বার্থপর স্বভাবের ছিল। টুনির এমন কথা শুনে কাক তো খুব দুঃখ পেল। এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল। টুনির ঘরে তো কত আরামে থাকতাম, কিন্তু এ তো এখন আমাকে ঘর বানাতে বলছে। কাক তখন একটা বাহানা বানালো আর টুনিকে বলল, আরে টুনি, বৃষ্টির কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমার মাথায় অনেক ব্যথা করছে, আমি আজ ঘর বানাতে পারবো না। আমাকে মাফ করে দিও কাক ভাই, আমি জানতাম না যে তুমি অসুস্থ। যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন না হয় আমরা দুজন মিলে তোমার ঘর তৈরি করব। টুনি দেখছি খুবই বোকা, আমি তো খুব সহজেই একে জালে ফাঁসিয়ে নিয়েছি। পরদিন পুনরায় টুনি আবার কাকের কাছে গেল। কাক ভাই, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। তুমি একদমই চিন্তা করো না টুনি, আমি তোমার ছানাদের খেয়াল রাখবো খুব ভালোভাবে। কাকের এই কথা শুনে টুনি সেখান থেকে চলে গেল, আর কাক তো তখন আরামে আবারও ঘুমিয়ে পড়ল। টুনির ছানারা এদিকে খেলা করছে। টুনির ছানাদের চুচু শব্দে কাকের ঘুম ব্যাঘাত ঘটল। তখন কাক খুব রেগে গেল। আরে তোরা তোদের খেলা বন্ধ কর, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে, আর তা না হলে আমি তোদের সবাইকে চিলের হাতে তুলে দেব, এই বলে দিলাম। টুনির ছানারা তো খুব ভয় পেয়ে গেল। রাতে টুনি যখন কাকের বাসা বানানোর জন্য সরঞ্জাম নিয়ে ঘরে ফিরল, তখন দেখল কাক তার সমস্ত খাবার খেয়ে সাবার করে দিয়েছে। তবুও টুনি কাককে কিছু বলল না, আর খিদে পেটেই ঘুমিয়ে পড়ল। পরদিন টুনি কাকের ঘর তৈরি করে দিল, আর কাককে এসে বলল, কাক ভাই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। টুনি তখন কাককে তার নতুন ঘরের ওখানে নিয়ে আসলো। ভাই, আমি তোমার নতুন ঘর তৈরি করে দিয়েছি, এখন তুমি তোমার ঘরে আরামে থাকতে পারবে। কাক তো টুনির এই কথা শুনে রেগে ফায়ার, আর মনে মনে বলল, এই বেটা তো দেখছি খুব চালাক, আমি এখন এখানে কি করে থাকবো? আমার তো টুনির ঘরে আরামে থাকার অভ্যাস হয়ে গেছে। এদিকে টুনি সেখান থেকে চলে গেল। কাকের তো নিজের বাসায় একদমই আরাম মিলল না। তখন সে আবারও টুনির ঘরের ওখানে গেল আর বলল, টুনি, আমার ঘরে না সাপ এসেছে, আমি যা হোক করে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। টুনি তো কাকের এই কথা বিশ্বাস করলো না। এই কাকের আমার ঘরে থাকা আর কাজ না করে খাওয়ার অভ্যাস হয়ে গেছে। টুনি তখন কাককে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবলো। পরদিন কাক যখন আবারও টুনির ওখানে থাকার জন্য মিথ্যে বাহানা করলো, তখন টুনি বলল, ভাই, আমার ছানারা ঘুমোচ্ছে আর আমার শোবার জায়গা খালি নেই,
তুমি অন্য কোথাও যাও বরং। আমার ছেলেরা তোমার শব্দে বিরক্ত হয়ে যাবে। কাক তো টুনির এমন কথা শুনে তার নিজের বাসায় ফিরে আসলো আর বলল, এই টুনির আবার কি হলো? ও আমাকে ওর ঘরে থাকতে বারণ করলো। খুব খিদেও লেগেছে, আমি কোথা থেকে এবার খাবার খাবো? কাকের তো খুব খিদে পেয়েছিল, কিন্তু অলস কাকের খাবার খুঁজতে যাওয়ার ইচ্ছেই করলো না। পরদিন সকালে কাক পুনরায় টুনির ঘরের ওখানে এলো, কিন্তু টুনি কোনো না কোনো কথা বলে কাককে সেখান থেকে বিদায় করলো। এবার তো অলস কাক খুব চিন্তায় পড়ে গেল এবং খিদের জ্বালায় অস্থির হয়ে উঠল। অবশেষে কাক মেহনত করে খাবার জোগাড় করতে থাকলো আর পেট ভরে খেতে লাগলো। কাকের এই পরিবর্তন দেখে টুনি তো খুব খুশি হলো। তারপর কাক অনেক পরিশ্রম করে টুনির মতো একটা বাড়িও বানিয়ে ফেললো আর তার জীবন আরামে কাটতে লাগলো।